হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব রুই মাছের কালিয়া। তাতে কি কি লাগছে দেখো। রুই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে লাগছে টক দই, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, নুন হলুদ, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে টমেটো কুচি। আর ফোড়নে দেওয়ার জন্য আছে দারচিনি, এলাচ আর একটু জিরে। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলি দিয়ে দেব। এবার মাছগুলিকে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে আমি দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। একটু লাল হয়ে গেলে পরে তার মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে রসুনও দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব। একটু নরম নরম হয়ে গেলে পরে তারপরে মশলাটা অ্যাড করব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে তেলটা বেরিয়ে এসছে, এবার আমি টক দইটা দিয়ে দেব। আমি যে নিয়মে রান্না করছি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এবার একটু দইটা দিয়ে একটু কষিয়ে নেব। এই যে দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, অল্প একটু চিনি অ্যাড করে দেবো। টক দই দিয়েছি তো, একটু বেশি টক টক লাগলে পরে ভালো লাগবে না, একটুখানি টকটা কম লাগলে খেতে ভালো লাগবে। এবার মশলাটা থেকে আরেকটু তেল বেরোবে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবার জল অ্যাড করে দেবো। যখন একটু ফুটে আসবে তারপরে মাছটাকে অ্যাড করব। ঝোলটা ফুটে এসছে, এবার মাছগুলি দিয়ে দেবো এক এক করে। মাছগুলি দিয়ে দিয়েছি। এবার একটু কম আঁচ দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার রান্নাটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যে গরম মশলা অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া।